আহ কি শান্তি! মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। অমৃত তো লাগবেই, দেখতে হবে তো খাবার পরিবেশন কে করেছে। মহারাজ, রাবড়ি পায়েসটা নিন, ওইটা অনেক সুস্বাদু হয়েছে। না না মন্ত্রী, আর খাবো না। আরো খেলে পেট ফেটে যাবে মনে হচ্ছে। মন্ত্রী, আমি হাত ধুয়ে আসছি, মুকুটটা দেখো। মন্ত্রী, আমার মুকুট কোথায়? মহারাজ, আমি চোখ বন্ধ করেছিলাম বিশ্রামের জন্য, কিন্তু বিবেক কখনো ঘুমায়নি। তাহলে তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমার মুকুট কোথায়? মহারাজ, আপনি যখন খাচ্ছিলেন তখন বাগানে আরো 3জন কর্মচারী ছিল। আমার মনে তাদের মধ্যে কেউ আপনার মুকুটটি চুরি করেছে। কি ব্যাপার মন্ত্রী? মালি, দুধওয়ালা ও ঝাড়ুদারকে আনতে এত দেরি হচ্ছে কেন? এই তো মহারাজ, আমি এসে পড়েছি। আর তুই? তুই তো তখন শুকনো পাতা পরিষ্কার করছিলি। তোর ঝাড়ুর টানে কি মুকুট গায়েব হয়ে গেল? হুজুর, আমি গরিব মানুষ, সোনার মুকুট দিয়ে আমি কি করব? আমি তো বাগানের কোনায় পাতা কুড়োচ্ছিলাম। দুধওয়ালি, তুমি তো দুধ নিয়ে এসেছিলে বাগানে, তাহলে তুমিই কি আমার মুকুট নিয়ে পালিয়েছো? মহারাজ, আমি তো দুধ রেখে তখনই আস্তাবলের দিকে চলে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি যদি চোর হতাম তবে কি আর এখানে দাঁড়িয়ে থাকতাম? মালি, তুই কি আমার মুকুট চুরি করেছিস? মহারাজ, বিশ্বাস করুন, আমি আপনার মুকুট চুরি করিনি। সবই তো শুনলে গোপাল, বলো আমি এখন কি করব? কিভাবে আমি আমার হিরে বসানো মুকুট ফিরে পাবো? এ যে আমার দাদামশাইয়ের দেওয়া বিশেষ উপহার। বুঝলাম মহারাজ। সবই বুঝলাম, ওই 3জনের মধ্যে একজন আপনার মুকুট চুরি করেছে, সেটা পরিষ্কার, কিন্তু কে করেছে ওইটা বের করতে হবে। আমার রাজমুকুট শুধু সোনা রত্ন নয়, এটা আমার সম্মান, আমার রাজ্যের মর্যাদা। যেভাবেই হোক, তুমি আমার মুকুট খুঁজে বের করো। যদি তুমি আমার মুকুট ফিরিয়ে আনতে পারো, আমি তোমাকে বিশেষভাবে পুরস্কৃত করব। শুধু স্বর্ণমুদ্রা নয়, আমার দরবারে তোমার মর্যাদা আরো বৃদ্ধি পাবে। মহারাজ, চিন্তা করবেন না, গোপাল থাকলে মুকুট হারায় না, শুধু একটু লুকোচুরি খেলে। গোপাল, শুরু করো দেখি তোমার চুর ধরার কার্যক্রম। মহারাজ, চোর ধরা তো জল ভাত, তবে আমার 3টে জাদুকরি লাঠি লাগবে। শোনো বাপুরারা, এই লাঠিগুলো অলৌকিক। তোমরা এগুলো নিয়ে বাড়ি যাও, কাল সকালে ফিরে আসবে। মনে রেখো, যে আসল চোর তার লাঠিটি রাতে 1 ইঞ্চি লম্বা হয়ে যাবে। কাল সকালে যদি লাঠি বেড়ে যায় তবে তো গর্দান যাবে। তার চেয়ে বরং এখনই 1 ইঞ্চি কেটে ছোট করে রাখি। কাল বাড়লে ওটা অন্যদের সমান হয়ে যাবে। বুদ্ধিটা খাসা। মহারাজ, চোর ধরা পড়েছে। ঝাড়ুদার আপনার মুকুট নিয়েছে। কিসের ভিত্তিতে বলছো ঝাড়ুদার এই চুরি করেছে? মহারাজ, চোরের মনেই চোর ছিল, লাঠি বাড়বে এই ভয়ে সে আগেই কেটে ছোট করে ফেলেছে। জাদুর লাঠি তো উছিলা মাত্র, আসল জাদু তো মাথার ভেতরে। আমায় ক্ষমা করুন, লোভে পড়ে মুকুটটা আমায় ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিলাম। এখনই আপনার মুকুট এনে দিচ্ছি। ওরে পাষণ্ড, সামান্য ঝাড়ুদার হয়ে তোর এত বড় সাহস! রাজমুকুটে হাত দিয়েছিস, আবার ধরা পড়ার ভয়ে জাদুকরি লাঠি কেটে ছোট করেছিস। 100 গা বেতের চাবুক মারো। আর হবে না মহারাজ। গোপাল, তুমি আমার মুকুট ফিরিয়ে দিয়েছো, তাই এই গজরাজকে আজ থেকে তোমাকে উপহার দিয়ে দিলাম। এই যে প্রজাগণ, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আজিজুল বাংলা কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি।